রানী কি যারা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে একটা নাম চলে, কৃষ্ণ নাম কিন্তু চলে না। রিক্সাওয়ালা সে কিন্তু বলে না হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর, সে কি বলে? সে বলে রাধে। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আপনি আলু কিনতে গেলে আপনাকে বলা লাগবে রাধে রাধে। যদি চা খেতে যান আপনাকে বলা লাগবে রাধে রাধে। আপনি যদি রিক্সাতে বসতে চান আপনাকে বলা লাগবে রাধে রাধে। কেউ যদি আপনার পিছন থেকে আপনাকে পাস চায় মানে সাইড চায় তো পিছনে এসে বলবে রাধে রাধে। অন্য কোনো নাম কিন্তু বৃন্দাবনে নেই। কারা কারা বৃন্দাবনে কারা কারা গেছেন একটু হাত তুলবেন। কারা বৃন্দাবনে গেছেন? কি কথাগুলো ঠিক কথা বলছি তো নাকি ভুল কথা বলছি? বৃন্দাবনে রাধে নাম ছাড়া অন্য কোনো নামই নেই, একটাই নাম রাধে। আর যেই এসে বৃন্দাবনে উপস্থিত হয়েছে ধ্বনিত হলো রাধে 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 রাধে। আচ্ছা এই এই জায়গাটার নাম কি জানো? আস্তে আস্তে, এই জায়গাটার নাম কি? পিছনে লেখা আছে, আমরা তো পিছনে দেখি না, আমরা সামনে দেখি। এই জায়গাটার নাম বৃন্দাবন। এখনো আপনারা বসন্তপুর থেকে বেরোতে পারেননি, তাহলে আমার সঙ্গে এত দূরের সফর করবেন কি করে? যেখানে যাব পিছনে পিছনে সেখানে যেতে হবে। গল্প মানে কি জানেন? গল্প মানে কল্পনার জগৎ, গল্প মানে স্বপ্নের জগৎ। যেমন দিদিমা ঠাম্মা ঠাকুর দাদা যদি গল্প বলে, কোনো নাতি নাতনি তারা যদি গল্প শোনে, সেই গল্পের পরিপ্রেক্ষিতে তার চিত্তপটে সেই ছবি তৈরি করে সে। ঠাকুরদা নাতিকে বলছে একটা রাজকুমার, নাতির মনে অটোমেটিক একটা রাজকুমারের ছবি চলে আসছে। তবে গল্প বলা আর গল্প শোনার সার্থক হয়। কীর্তনে বসে কীর্তন শুনে চিত্তপটে সেই জায়গা আর সেই চিত্র যদি তৈরি না হয় কীর্তন শোনার সার্থক হবে না। এসে দাঁড়িয়েছে কোথায়? বৃন্দাবন। আর এই বৃন্দাবনে এসে চতুর্দিকের মনোরম দৃশ্য দেখে উঁচু উঁচু কোঠা, অট্টালিকা, আর কিছু মানুষ খালি গায়ে খালি পায়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে রাধে 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 রাধে। কিছু মানুষ গাছতলায় যাবেন গিয়ে দেখবেন, আর কিছু মানুষ এসি রুমে। অমোঘ মহারাজ নেম প্লেট আছে নিজেদের, 108, 112, 114 ঠাকুরদা কেলে সার্টিফিকেট সব নিয়ে বসে আছে। ওদের সামনে আপনি কিচ্ছু না। যদি বলেন দেখা করবো একটু, আরে হবে না, উনি বিশ্রাম করছে। তুই তাহলে বিশ্রাম করার জন্য ঘর ছেড়েছিস? বলো তো দেখি, যারা এখান থেকে সংসার ছেড়ে ঠাকুর ঠাকুর করে পাগল হয়ে চলে গেল, এমন কোনো গুরু মহারাজ দেখাতে পারবেন যারা মোবাইল ব্যবহার করে না? এ তো মোবাইল গুরু, এ তো কৃষ্ণ ভক্ত নয়। আর মোবাইল যারা ব্যবহার করে তারা জানে মোবাইলে ভালো জিনিস যেমন আছে মন্দটাও আছে। তোরা আশ্রমে গিয়েছিস কৃষ্ণ সাধনা করবি বলে, তোদের ব্যাগে মোবাইল কি করছে? সাধু হবি যদি পাত থেকে মাথা পর্যন্ত সাধু হ না, তবে তো বুঝবো তুই বাবাজি। তা না হলে কি করে মানব? জেনে নিন কে বাবাজি। যে অট্টালিকায় বসে আছে ও বাবাজি নয়, ও একজন ফর্জি জোচ্চোর চিটিংবাজ। বাবাজি কে? যার কাছে অট্টো আর টালি নেই, গাছতলা আছে, যার কাছে খাবার দানাটুকু নেই, যে ভিক্ষে করে আর নিজের প্রতিপালন করে, ভিক্ষাবৃত অন্ন দিয়ে ঠাকুর ছাড়া কিচ্ছু জানে না। বলতে পারবে
যারা নিজেদেরকে সন্ন্যাসী আর ব্রহ্মচারী বলে দাবি করছে তারা এসি ঘরে কি করছে? সেই যদি এসি ঘরে থাকবি তা সংসার ছাড়লি কেন? বাবা ছাড়লি কেন? মা ছাড়লি কেন? ভাই ছাড়লি কেন? বোন ছাড়লি কেন? বাড়িতে থেকে একটা এসি লাগাতিস, ওই এসিতে তুইও থাকতিস, তোর বাম্মাও থাকতো। তুমি নরকে গেল। নরকে কে যাবে জানেন? ভালো করে শুনুন, এই যত কীর্তন আদি যজ্ঞ মহোৎসব না, এই স্বর্গ নরকের খেলা, এছাড়া আর কিচ্ছু নয়। মায়েরা, বাবারা, কারা কারা স্বর্গে যাবেন একটু হাত তুলুন। কারা কারা স্বর্গে যাবেন একটু হাত তুলুন। কেউ স্বর্গে যাবেন না? আচ্ছা, প্রত্যেকের সেবার এখানে ব্যবস্থা আছে, কেমন? আপনারা প্রত্যেকের নিমন্ত্রণ রইল। যারা কীর্তন দিচ্ছেন এদের মাধ্যম দিয়ে আমি আপনাদের জানিয়ে দিলাম, প্রসাদ পাবেন, প্রত্যেকেই প্রসাদ পাবেন। আচ্ছা, আর কিছু বলা লাগবে? ওইটুকু ব্যাস, ঠিক আছে। তো অনেকে ঠকে ঠকে শিখে গেছে না। স্বর্গে সকলে যেতে চায়, নরকে কেউ যেতে চায়। এবার শুনুন, কারা স্বর্গে যাবে জানেন আর কারা নরকে যাবে? বলে দেবো যে কারা হ্যাঁ শোনো, স্বর্গে কারা যাবে আর নরকে কারা যাবে। কোনো মানুষ মারা গেছে আর পাড়ার লোক বলল শালা মরে গেছে, ভালো হয়েছে, পাড়াটা ঠান্ডা হয়েছে, ও সিধা। আর কোনো মানুষ মারা গেছে, আশেপাশের লোক বলছে চল একটু গিয়ে দেখে আসি, ওরকম মানুষ আর হবে না। ও সাংঘাতিক মানুষ ছিল রে, সাংঘাতিক মানুষ ছিল, চল একটু দেখে আসি। ও কোথায় যাবে? ও নরকে যাবে? ও স্বর্গে যাবে। মরা যাওয়ার পরেও মানুষ যাকে গালাগালি দেয় সে স্বর্গে কদাচনা যায়, তার ঠাঁই তো নরক। এবার আপনি আমি, আমরা সাধারণ, আমরা নরকে যাব না স্বর্গে যাব বুঝবো কি করে? মায়েরা, কীর্তন শুনে বাড়িতে যাচ্ছেন বা হাটে যাচ্ছেন, বাজারে যাচ্ছেন বা মাঠ থেকে কাজ করে বাড়িতে আসছেন, যে কেউ, এনি ম্যান, এনি এভরিবডি, রাস্তায় দেখলেন একদিকে 2000 টাকার নোট পড়ে আছে, একদিকে 5 টাকার নোট পড়ে আছে, কোনটা নেবেন বলুন? 2000 টাকার নোটটা নেবেন, 5 টাকারটা ছেড়ে দেবেন কি? না না, ওটা পরে ঘুরবো। আগে 2000 টাকা নেবেন, পরে 5 টাকা নেবেন। এবার বলুন আপনি আমাকে, 2000 টাকাটা ওটা তো আপনার টাকা নয়, 5 টাকাটা ওটা তো আপনার টাকা নয়, টাকা অন্যজনের টাকা। আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি নেবেন কেন? কারণ আপনার ভিতর থেকে কেউ বলছে কেউ নেই, পড়ে আছে যখন নিয়ে নেই। এই যে পরের জিনিস নেওয়ার জন্যে ভেতর থেকে যে ভাবনাটা আপনাকে উৎসাহিত করছে, একে আপনাকে রোকা লাগবে যে ভাই তুই তো ঠিক কথা বলছিস ভিতর থেকে নেওয়ার জন্যে, কিন্তু ওটা আমি নেবো কেন? ওটা আমার নয়। নিজেকে রোকো পরের জিনিসে হাত লাগানো থেকে, পরের জিনিসকে নেওয়ার থেকে নিজেকে রোকো, নিজেকে রোকো। যে রুখতে পারে, যে রুখতে পারে না নিজেকে, নিজেকে না রোকো, নিজেকে না রোকো, নিয়ে নেয়, মরার পরে না রোকো, সে যাবে নরকো। নিজেকে যে লোভ থেকে রুখতে পারবে না, পরের জিনিস নেওয়া থেকে রুখতে পারবে না, সে মরার পরে কোথায় যাবে? নরকো। আমার ভাবনা বলছে ওটা ন, ওই ভাবনা থেকে নিজেকে সরাও গো, সরগো। পরের জিনিস নেওয়ার লোভ থেকে সরগো, সরগো, সরগো। যে সরতে পারবে মরার পরে সে যাবে সরগো। তুই মালা জপছ আর রাস্তায় প্লাস্টিকে করে একটা কিছু বাঁধা আছে, পড়ে আছে, কেমন? তো মালা জপতে জপতে পা দিয়ে ঠেলছো, এর ভিতরে কি কি ভেবেছ? স্বর্গে যাবে? তো সীতা চুরি করার সময় রাবণ সাধু সেজেছিল। কি সেজেছে? রাবণ সাধু সেজেছিল। বাইরেরটা সাধু হলেও ভিতরে প্রবৃত্তিটা তো রাবণ। রামায়ণ, মহাভারত, এর থেকে আমরা কি শিখবো, কি শিক্ষা পাবো? চেতনাটুকু নেব। ওই গল্প থেকে
আমরা শিক্ষাটুকু নেব। আমরা পরের বাড়িতে যাচ্ছি, সাধু সেজে যাচ্ছি সংসারী মানুষকে ঠকাবো বলে, তার থেকে যেই সীতাটা নিয়ে নিলাম, সীতা এসে যেই ভিক্ষে দিতে এলো, শুধু ভিক্ষা নয়, সীতাকে ধরে নিয়ে রাবণ আমরা চলে আসলাম। কারোর উপরে এ দুনিয়ায় বিশ্বাস করা যাবে না। আগে বুঝতে হবে কে সাধু আর কে শয়তান, কে রাম আর কে রাবণ। এই বোঝাটা যদি না পারো, প্রত্যেকের সীতা কিন্তু হারাবে। সীতা লুট থেকে আমরা এই শিক্ষা নেব, আমাদের ঘরের সীতাকে যেন অন্য কোনো রাবণ লুট করে না নিয়ে যেতে। কিন্তু সেই শিক্ষা থেকে আমরা শিক্ষা বিরত থাকছি। ছোট্ট ছেলে হরিপাল বন্ধুদের জিজ্ঞাসা করছে, আচ্ছা বন্ধু, এই যে মন্দিরগুলো দেখছি এগুলো কাদের মন্দির? বললে ভগবানের মন্দির। ছোট্টবেলা থেকে তো বাড়িতে গীতা ভাগবত রামায়ণ পাঠ হচ্ছে, শুনে শুনে আসছে। কিঞ্চিত জানে আর কিঞ্চিত মনের জিজ্ঞাসা, মনের প্রশ্ন, এটা কি, ওটা কি, সেটা কি। যে মন্দিরে যায় দেখে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে তথায়। যে মন্দিরে যাচ্ছে, বৃন্দাবনে যে মন্দিরে ঢুকছে, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। এবার ছোট্ট ছেলেটা জিজ্ঞাসা করছে, ও ভাই, কৃষ্ণকে তো চিনলাম, তিনি কৃষ্ণ, তা ওই ওর পাশে যে মেয়ে ছেলেটা দাঁড়িয়ে আছে ওটা কেরা? ওটা কে? বলে ওটা রাধা। ও ওর বউ? বলে না না, ওর বউ না, ওর মামি। তা ওর মামি তা ওর পাশে কি করছে? ওর মামা কই? বলে না না, ও গত জন্মের স্ত্রী, এ জন্মে এক ভক্তকে দান করে দিয়েছে, ভক্তের সাধনায় সন্তুষ্ট হয়ে ভক্তকে দান করে দিয়েছে। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কেউ যদি বাড়িতে আসে আর কাউকে যদি তাকে যদি দেওয়া হয় দুধ দই ক্ষীর মাখন ছানা মিষ্টি যদি দেওয়া হয়, সে তো দেখে খুশি হবে যে আমাকে এত কিছু দেওয়া হয়েছে। কিন্তু তাকে যদি বলা হয় সাবধান, খাওয়া যাবে না, দিলাম সাজিয়ে কিন্তু খেতে পারবে না, তাহলে কি হবে? সে খুশি হবে কি? কৃষ্ণ রাধাকে আয়ানকে দান করে দিয়েছে, শুধু নামে দান, স্বামীর অধিকার বা স্ত্রীর অধিকার প্রদান ওই দুটি নয়। বলে ও শোনো 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 শোনো, ও জন্মেও স্বামী স্ত্রী, এ জন্মেও স্বামী স্ত্রী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে কথিত আছে, পিতামহ ব্রহ্মা জঙ্গলের ভিতরে রাধা কৃষ্ণকে বিয়ে দিয়েছিলেন নিজে পুরোহিত হয়ে। বাহ, ব্রহ্মা বিয়ে দিয়েছে রাধা কৃষ্ণকে? বললো হ্যাঁ, ব্রহ্মা রাধা কৃষ্ণকে বিয়ে দিয়েছে। ও ওই গরু চোরটা কে বিয়ে দিয়েছে? বললে গরু চোর। গরু চোর মানে? বলে জানো না, কৃষ্ণ কৃষ্ণ কিনা পরীক্ষা করার জন্যে পিতামহ ব্রহ্মা ওর সব গরুগুলো চুরি করে নিয়েছিল। একবার নয়, একাধিকবার চুরি করেছে। তা যে গরু চুরি করে লোক তাকে কি বলবে? লোকে তাকে বলবে, লোকে তাকে বলবে গরু চোর। সে যে কোনো মানুষ হোক না কেন, যদি কোনো সময় জীবনে ছাগল চুরি করে তা তাকে কি বলবে? ছাগল চোর। যদি কোনো সময় হাঁস মুরগি চুরি করে তাকে কি বলবে? হাঁস মুরগি চোর। বলে ব্রহ্মা বিয়ে দিয়েছে এইটুকু মাত্র, এছাড়া আর কিছু নয়। বললে বিয়ে কার পড়ানোর দরকার? শাস্ত্রে কথিত আছে, অসৎ প্রবৃত্তির ব্রাহ্মণ দিয়ে বিবাহ আদি কাজ করা উচিত না। মহাভারতের অনুশাসন পর্ব পড়ে নেবেন,
কোন ব্রাহ্মণকে দিয়ে পূজা করানোর দরকার, কোন ব্রাহ্মণকে দিয়ে যাগযজ্ঞ করানোর দরকার, কোন ব্রাহ্মণকে দিয়ে বিবাহ আদি অনুষ্ঠান করানোর দরকার, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এর জন্য একটু দেখার দরকার, এর জন্য একটু পড়াশুনো করার দরকার। আর যখন কোনো মানুষ, জানাশুনো মানুষ, পড়াশুনো করা মানুষ, মানুষের চোখ খুলে দেওয়ার জন্যে মানুষের সামনে দাঁড়ায় যে ভাই এটা ঠিক নয়, এটা ঠিক, এটা ভুল, এটা ঠিক, তখন এই ব্যবসাদার লোকগুলো তার প্রতিবাদ করে ওঠে যে পূজা যে কেউ করতে পারে, ব্রাহ্মণের ছেলে মানে ব্রাহ্মণ হবে, ব্রাহ্মণের ছেলে সে যে কেউ হোক, সে যদি মদ খায়, গাঁজাখোর হয়, চোর হয়, বাটপার হয়, লম্পট হয়, সে পূজনীয়। কিন্তু একটা শূদ্র, একটা নীচ জাত, সে যদি বিদ্বান হয়, গুণীমান হয়, তবু সে পূজনীয় নয়। ব্রাহ্মণ, মনুসংহিতা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন জাত যদি ব্রাহ্মণের বাড়িতে যায় তাহলে ওগুলো অতিথি হিসাবে গণ্য করা হবে না। বুঝে দেখেছেন এরা কারা? যারা আজকের সমাজের মাথা হয়ে ভক্ত, বিয়ে আদি অনুষ্ঠান, ওদের ভিতরে তোমারটা কোনো স্থান নেই। আবার কবে চোখ খুলবে ভাই? মানুষ পৃথিবী থেকে মঙ্গল গ্রহে চলে গেছে, মানুষ পৃথিবী থেকে চাঁদে চলে গেছে, মানুষ পৃথিবী থেকে মহাকাশে চলে গেছে, মানুষ গ্র্যাভিটিকে খুঁজে পেয়েছে, মানুষ ডিএনএ পর্যন্ত পৌঁছে গেছে, তবু এখনও বেশ কিছু মানুষ কাওরা, মুচি, মেথর, নমশূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র থেকে বেরোতে পারেনি। কেন? এই বিভেদ। বলে উঠল ওকে, ওটা ওর মামি। কেন ওর বউ নেই? বললে আছে, একটা বউ, ওর অনেক বউ। বললে আচ্ছা ওর স্পেশাল কটা বউ? বললে 2 বউ সব থেকে স্পেশাল, যার নাম সত্যভামা, যার নাম রুক্মিণী। বলে আচ্ছা তাদেরকে কেউ দাঁড় করিয়ে পূজা করে না? বললে না। বলে শোনো, কেউ না করলে আমি পূজা করব। দেখো তো কাউকে বলে রুক্মিণী আর কৃষ্ণর কোনো মূর্তি পাওয়া যায় কিনা? পুরো বৃন্দাবন ঘুরে ঘুরে যারা মূর্তি তৈরি করছে তাদেরকে জিজ্ঞাসা করছে, ওই দেখো রুক্মিণীর মূর্তি আছে? বলে না, রাধার মূর্তি আছে। বলে রুক্মিণীর যদি না থাকে তাহলে তৈরি করে দাও, টাকা পয়সা যা লাগবে আমরা দিয়ে দেবো, আমি ভগবান আর ভগবানের বউকে পাশে বসিয়ে পূজা। কিনেছে একটা রুক্মিণীর মূর্তি, কিনেছে একটা কৃষ্ণ মূর্তি। কৃষ্ণের গায়ের রং কি মায়েরা? কৃষ্ণের গায়ের রং কি? কালো। আর রাধার গায়ের রং, রাধার গায়ের রং কি? ফর্সা। কৃষ্ণের গায়ের রং কালো, রাধার গায়ের রং ফর্সা। আপনারা যারা যারা টিভি সিরিয়াল দেখেন রাধা কৃষ্ণ সিরিয়ালে, কৃষ্ণের গায়ের রং বর্তমানে কি দেখানো হচ্ছে? তাহলে ও কৃষ্ণ না আর কেউ? তবু আমরা দেখছি ফর্সা কৃষ্ণ। আমাদের রুচিটা কীরকম হয়েছে দেখুন, কালার পর্যন্ত আমরা কৃষ্ণের পাল্টে দিচ্ছি। অনেকে আবার মন্দিরে দেখবেন সাদা কৃষ্ণ, সাদা রাধা। কেন রে ভাই? কৃষ্ণ তো কালো, কালোতে অসুবিধা কি হচ্ছে? সাদা যদি এত ভালো হবে তাহলে মাথার চুল যখন সাদা হয় 5 টাকা, 15 টাকা, 50 টাকা খরচা করে কালো করো কেন? কারোর চোখের মণি যখন সাদা হয় তাহলে চোখের মণি কালো করার চেষ্টা করো কেন? শুনতে পাচ্ছ তুমি? কালো কালো কেন হয়? কালো হচ্ছে শান্ত, কালো হচ্ছে ভালো। কালো কালো রাখতে হয়, সাদা সাদা রাখতে হয়। কালো যদি সাদা হয়ে যায় ওটা অরিজিনাল নয়, ওটা আর্টিফিশিয়াল। একটা কালো পাথরের কৃষ্ণ নিয়েছে, একটা রুক্মিণীর মূর্তি নিয়েছে, দুটো মূর্তি বুকে জড়িয়ে ধরে বাড়ির দিকে আসছে। তুমি ভগবান, আমি তোমার পরিবারকে পূজা করব, তুমি আমার ঘর পরিবারকে ভালো রেখো। বৃন্দাবনে গিয়ে কি শিখেছে? শিখেছে গরিব দুঃখী কাঙালিকে খেতে দিতে হয়। যারা সাধু সন্ত মহাত্মা তারা তো ইনকাম করতে পারে না, তাদেরকে সেবা দিতে হয়। তাদের তো কামাই ধামাই নেই, তাদের একটা সেবার ব্যবস্থা করতে হয়। প্রতিশ্রুতি নিল বাড়িতে এসে, বাহ 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 বাহ,
আমি বৈষ্ণব সেবার ব্যবস্থা করব, সাধু সেবার ব্যবস্থা করব, গুরু সেবার ব্যবস্থা করব। বাড়িতে চলে এসছে, চতুর্দিকে নিমন্ত্রণ ছড়িয়ে দিয়েছে, নিমন্ত্রণ জানাচ্ছে, শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, আর শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, আহা শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, শোনো 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 দিয়া, শোনো দিয়া মন, সেবা দেব আমার ঘরে রইল নিমন্ত্রণ, আর সেবা দেব আমার ঘরে রইল নিমন্ত্রণ, সেবা দেব আমার ঘরে রইল নিমন্ত্রণ, সেবা দিব আমার ঘরে রইল নিমন্ত্রণ, নিমন্ত্রণ দিলাম, নিমন্ত্রণ দিলাম, আমি নিমন্ত্রণ দিলাম, আমি নিমন্ত্রণ দিলাম, আমার ঘরে সেবা দেব করো জোরে এই ডাকিলাম, আমার ঘরে সেবা দেব করজোড়ে এই ডাক, আমি আমার ঘরে সেবা দেব করো জোরে এই ডাকিলাম, ঘরে সেবা দেব করজোড়ে এই ডাক, আমার ঘরে সেবা দেব করো, উলুধ্বনি উলুধ্বনি, আমার ঘরে সেবা দেব করজোড়ে এই ডাকিলাম। কই উলুধ্বনির আওয়াজ আসলো কই? আজকে কি আমি দেখতে পাচ্ছি না, কিন্তু ভালোভাবে চোখে লাইট মারা আছে তো। মায়েদের ভাগ কম আর শুধু বাবাদের ভাগ বেশি নাকি? যে কজন মায়েরা আছেন একটু জোর করে উলু দেবেন, কেমন? মুড়ে মেরে বসে থাকলে কিন্তু কীর্তন আস্বাদন ভালো হবে না। আমি হচ্ছি থার্মোমিটার আর আপনারা জোরো রুগী। থার্মোমিটার জোরো রুগীর বগলে যতক্ষণ না ঢুকবে ওই পারো টেম্পারটা কিন্তু বাড়বে না। আমার নিজস্ব কোনো টেম্পার নেই, আপনাদের টেম্পারে আমার টেম্পার। আপনারা যত ঝিমিয়ে যাবেন আমার কীর্তন কিন্তু অত ঝিমিয়ে যাবে, আর আপনারা নিচের থেকে যত টেম্পার দেখাবেন আমার টেম্পার কিন্তু অত প্রেম সে জোর করে উলুধ্বনি আর বন্ধ করো। যাদের গ্যাস্ট্রিকের রুগী দিনে খাও কিন্তু রাতে খেও না, সূর্য ডোবার পরে, তাহলে লাভ কি হবে? পেটের সমস্যা দূর হবে। শুধু তাই নয়, গরু বাছর মোষ মহিষ ভয়সা দেখবেন, ছাগল ভেড়া এদের গায়ে চর্বি আছে, আছে না? এদের গায়ে চর্বি আছে, কিন্তু গাছে বাসা করা একটা পাখি তার গায়ে চর্বি দেখাতে পারবেন না। ফ্যাট কোলেস্ট্রল তার শরীরে নেই। কেন নেই? কারণ হলো ছাগল গরু ভেড়া এরা দিনেও খায় রাত্রিরেও খায়, কিন্তু একটা পাখি সূর্য যতক্ষণ ততক্ষণ খায়, আর সূর্য অস্ত যাওয়ার আগে বাসায় ফিরে যায়, তার আর কোনো কিছু খাওয়া হয় না, কোনো কিছু পান করে না, তাই তার শরীরে কোলেস্ট্রল নেই। এই অমাবস্যা পূর্ণিমার তিথিটা হরিপাল নির্দিষ্ট করে নিল যে ওই তিথিতে আমি আমার বাড়িতে বৈষ্ণব সাধু ব্রাহ্মণ মহাত্মাদের সেবা দেব। করো জোর করে চতুর্দিকে ঘুরে ঘুরে নিমন্ত্রণ করে, আর প্রতিজ্ঞা করেছে সারা জীবন যতদিন বাঁচব আমি সেবার জন্যে নিজেকে নিযুক্ত করব, আমি সেবার জন্যে নিজেকে বিলিয়ে দেব। অমাবস্যা আসে, কোনো মাসে অমাবস্যায়, কোনো মাসে পূর্ণিমায় ভোজন আদি মিষ্টান্ন তৈরি করে মানুষজনকে খেতে দেয়, ঠাকুরকে পূজা দেয়। দেখো সেবায় মনে বাসা বেঁধেছে, সেবায় মনে বাসা বেঁধেছে। ও ভাই, জীব সেবাতেই শিব সেবা, জীব সেবাতেই শিব সেবা, শিব জলে তুষ্ট নয়। দুঃখীর চোখের জল মুছিয়ে যে দেয়, শিব তার উপরে তুষ্ট হয়। পাথরের মাথায় জল ঢাললে শিব সন্তুষ্ট হয় না। জীবন্ত মানুষ যদি কেউ কাঁদছে, তার চোখের জলটা যে মুছিয়ে দেয়, তার উপরে আমার শিব তুষ্ট হয়। আর শিব কোথায়? যত্র জীব তত্র শিব। আমার নারায়ণ কোথায়? নর যেখানে নারায়ণ সেখানে, যেই নর সেই নারায়ণ।
তাই দেখবেন মেদিনীপুরের অলিতে গলিতে কোনো যজ্ঞ কোনো কীর্তন হলেই নরনারায়ণ সেবার ব্যবস্থা রাখা হয়। সব থেকে বড় সৌভাগ্য আর সব থেকে বড় পুণ্যের কাজ নরনারায়ণ সেবা। পাথরের নারায়ণ নয়, মাটির নারায়ণ নয়, জীবন্ত চলতা ফিরতা নারায়ণ। সেবায় সেবায় যজ্ঞ আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে, সেবায় 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 যজ্ঞ আয়োজন করে, আয়োজন করে, সেবায় 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 যজ্ঞ আয়োজন করে, আয়োজন করে। ডাল সবজি ভাজি পরমান্ন মিষ্টি কত আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে, কত আয়োজন করে, আয়োজন করে, আয়োজন করে। কত আসে অতিথি দেয় আশীর্বাদ, বেঁচে থাকো সুখে থাকো, কৃপা করুক ঈশ্বর তোমার, জন্ম জন্মান্তর এইভাবে সেবা তুমি দাও। ভক্তের হৃদয়ে জাগা করে নাও, করো জোড়ে বিনতি প্রার্থনা। প্রতি মাসে সেবা দেব। যা ছিল জায়গা জমি সব বেচে নরনারায়ণ সেবা দেওয়া হয়ে গেছে। গয়নাগাটি জমানো ধন বাবার যা ছিল সব সেবা দেওয়া হয়ে গেছে। এবারে কি করে চলবে? সেবা তো দিতে হবে। এবারে গ্রামে গ্রামে ঋণ করছে, দোকানে দোকানে ধার চাচ্ছে, ধার দাও। কিন্তু হ্যাঁ, কতদিন মানুষ মানুষকে ধার দিতে পারে? আর ধার তো তাকে দেওয়া যায় ধার নেওয়ার পরে যে শোধ করবে। যার কাছে কিচ্ছু নেই সে ধার নিচ্ছে, সে শোধ করবে কি করে? অনেকে মুখের ওপরে বলে দেয়, না গো হরিপাল, তোমাকে আর দেনা দেওয়া যাবে না, আমাদের কাছে হাত পেত না। কেউ কেউ আবার বলে, কালকের যদি বলতিস। মুখের ওপরে না বলতে পারছে না, কি করবে? অসহায় হয়ে হরিপাল দেনা যখন দেওয়া বন্ধ হয়ে গেল, এবার দুয়ারে দুয়ারে ভিক্ষে করছে যে আমি নরনারায়ণ সেবা দেব, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। কিন্তু ভিক্ষা মানুষ কদিন কজন আর দিতে পারে? প্রত্যেক মাসে যদি আসে তো মানুষ কি বলবে? এরা ব্যবসা খুলে বসেছে। এই প্রত্যেক মাসে মাসে টাকা চাওয়াটা এদের যেন একটা অভ্যাস হয়ে গেছে। কেন এত টাকা করে রোজ খেটে খেতে পারো না? যদি এত সেবা দেওয়ার ইচ্ছা হয় খেটে খুটে দাও না, ভিক্ষে করে কেন দিচ্ছ? নানান মানুষ নানান কথা বলে আস্তে আস্তে ভিক্ষা দেওয়াটাও বন্ধ হয়ে গেল। এবার স্ত্রীকে বলছে, শোনো, নিজেদের কিছু নেই, বাবার জায়গা জমি ধন সম্পত্তি, দেনাও মানুষ কেউ আমার দিচ্ছে না, ভিক্ষে করতে যাচ্ছি ফিরিয়ে দিচ্ছে। আমি ঠিক করেছি আমি সেবা বন্ধ করব না, নরনারায়ণ সেবা চালাবো। যদি রাত্রিরে চুরি করতে হয় তাও করব, চুরি করেও আমি নরনারায়ণ সেবা দেব। কেমন অর্ধাঙ্গিনী দেখুন, বউ করজোড়ে বলছে, আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। রাত্রিরে বেরোয় চুরি করতে, দেখবেন দেশে যদি অভাব হয় সেই এরিয়ায় কিন্তু চুরি ছিনতাই বেশি হয়। একটা সময় ছিল, মনে করুন 20 বছর 25 বছর আগে, এইসব এরিয়ায়
একটু রাত হয়ে গেলেই রাস্তা থেকে আসা যেত না, যা পাবে গামছা পর্যন্ত কেড়ে নিত। অনেক এরিয়ায় এমন ছিল, বাড়িতে আসতেই পারবেন না, আত্মীয় বন্ধু বান্ধবরা বলে দেয় রাস্তা খুব খারাপ, যাওয়া লাগবে না, সকালে যেও। কেন? সমাজে অভাব, কি করে মানুষ খাবে, নিজের বউ বাচ্চা নিজের পেটকে কিভাবে পালন করবে? তাই তারা কিছু মানুষ চুরি করতে বাধ্য হয়েছে। কিন্তু যদি ইনকাম থাকে